আজকে আমি আর মা দুজনে মিলে যাচ্ছি মধ্যমগ্রাম সুভাষ মেলাতে। অনেক দিন হয়েছে মেলাটা শুরু হয়েছে, কিন্তু আমার যেহেতু টাইমই হয়ে উঠছে না, তাই জন্য মাকে নিয়ে আসাও হয়নি। আজকে একটু টাইম পেয়েছি, তাই ফটাফট মাকে নিয়ে বিকালবেলা চলে আসলাম মেলা ঘুরতে। মেলাতে এন্ট্রি করার সাথে সাথেই দেখলাম আমাদের সবার পছন্দের জিলেপি, বাদাম, কিন্তু এগুলো যাওয়ার সময় নেবো, এখন আর নেবো না। আর এইদিকে দেখো কি কিউট কিউট লাবুবু পাওয়া যাচ্ছিল। এগুলো দেখতে মোটেই কিউট না, এর ব্যাক স্টোরি ভীষণই খারাপ, তো আমি তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে গেছি। এই সাইডে রাখা ছিল অনেক ধরনের আচার, মুখরোচক অনেক ধরনের জিনিস, যেগুলো দেখে অ্যাকচুয়ালি লোভ লাগছিল। তার উল্টো দিকেই ছিল এই চুরির দোকানটা, যেখানে এক সে বার্কার এক চুড়ি পাওয়া যাচ্ছিল। আর এই ব্রেসলেটগুলোকে দেখো কি সুন্দর দেখতে না, ওয়েস্টার্ন ওয়্যারের সাথে খুব ভালো যাবে। আর মা এদিকে আমার জন্য পছন্দ করে দেখছিল যে তুই এটা নিবি, তাই আমি মাকে বললাম আমার হাতে একবার পরিয়েই দেখো কেমন লাগছে দেখতে। তারপরে দেখলাম না ঠিকঠাকই বেশ লাগছে, তাই মা আমাকে পছন্দ করে এটা কিনে দিয়েছে, এটা আমি নিয়েছি। এবার এসেছি আমরা অন্য স্টলে, যেখান থেকে মা নিয়েছে অনেকগুলো গার্ডার, কারণ বাড়িতে গার্ডার থাকা সত্ত্বেও সেগুলো কোথায় হারিয়ে যায়, পরে আর সেগুলো খুঁজে পাওয়া যায় না। তারপরে এইদিকে চলে এসেছিলাম আমরা ক্রকারিজের দোকানে। কি সুন্দর সুন্দর কাপ পাওয়া যাচ্ছিল, দেখে মনে হচ্ছিল কিনি, বাট দামগুলো একটু বেশিই বলছে। এইবার আমার মায়ের হাতে লেগে গেছে জ্যাকপট, কারণ এই দোকানটায় খুব সুন্দর সুন্দর স্টিলের আইটেম পাওয়া যাচ্ছিল, আর মা সেগুলো দেখেই দাঁড়িয়ে পড়েছে। এখানে আমরা 20 মিনিট ধরে বাসনপত্রই দেখে গেছি, কারণ আমার মা এখান থেকে নড়ছেই না। মা একবার বাটি দেখছে, মা একবার বাটি ঢাকার প্লেট দেখছে, হাতা খুন্তি সমস্ত কিছু দেখে নিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে এই দোকানে স্টিলের আইটেমের কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল। ঠাকুরের জন্য সুন্দর একটা জিনিস নেওয়া হয়েছে, সেই সমস্ত কিছু তোমাদের একটা সেপারেট ভিডিও করে দেখিয়ে দেবো। আর এই কাপগুলোকে দেখো 50 টাকা করে এখানে চাইছে, আগে যে দোকানটায় গেছিলাম 80 টাকা করে চাইছিল। তাই জন্য এই দোকান থেকে আমি 2টো কাপ নিয়ে নিয়েছি। আর অনেক সুন্দর সুন্দর আইটেম পাওয়া যাচ্ছিল এখানে। তারপরে অনেক সুন্দর সুন্দর চুড়ি দেখলাম, কানের দেখলাম, যেগুলো দেখে আমি আটকে পড়েছি। আর আমার মা আমাকে জোর করে ঠেলছে যে এখান থেকে তুই চল, কিন্তু আমি তো যাচ্ছিলাম না। কিন্তু আমি কিনিনি, যদিও শুধু দেখেছি। প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের দিন মেলাটা শুরু হয়, তাই মেলার একদিকে নেতাজির চিত্র প্রদর্শনীগুলি রয়েছে, যেখানে নেতাজির বিশেষ বিশেষ মুহূর্তের ছবিগুলো রাখা রয়েছে। এবার আমরা মেলার সেই দিকে চলে এসেছি, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব সুন্দরভাবে নাচ করছে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের নাচ দেখছিলাম। তারপরে কিছুক্ষণ বাদে ওখান থেকে চলে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি। আর এই দোকানে মাটির খুব সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছিল। চলো, অনেক হলো মেলা ঘোরা, লাস্টে বাদাম আর জিলিপি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।